ভিডিও আপলোড করার পর আর ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিও আপলোড করার পর 1 থেকে 2 ঘন্টা পর একটা ভিউজ আসছে, তারপরে কিন্তু আর ভিউজ আসছেই না, একদম ভিউজ বসে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যেখানে আমাদের ভিডিওর ভিউজ বেশি পরিমাণ আসবে? দেখো বন্ধুরা, তোমাদেরকে যদি আমি ভিডিআইকিউর ভেতরে এসে একটু দেখাই, দেখো আমার একটা ভিডিওর এসিও দেখো 50-এর মধ্যে 25%, এখানে 32% এখানে ঠিক রয়েছে। মানে বুঝতে পারছো 50-এর মধ্যে 32% মানে প্রায় 70%-এর ওপরে আমার এসিও ঠিক রয়েছে। ঠিক আছে, এবার দেখো ডিটেলসের ভেতরে আমি চলে আসবো। দেখো ডিটেলসে এসে আমি তোমাদেরকে যদি এই কিওয়ার্ডগুলো একটু দেখাই, দেখো কত নম্বরে যাচ্ছে, দেখো 9 নম্বরে সার্চে যাচ্ছে। বুঝতে পারছো 9 নম্বরে যাচ্ছে, মানে কেউ যদি এই কিওয়ার্ডটা সার্চ করে তাহলে আমার ভিডিও 9 নম্বরে সাজেস্ট হয়ে যায়। ঠিক আছে, দেখো 39 নম্বরে সাজেস্ট হচ্ছে, 52 নম্বরে সাজেস্ট হচ্ছে, 5 নম্বরে সাজেস্ট হচ্ছে। দেখো কেউ যদি এই কিওয়ার্ডটা সার্চ করে তাহলে আমার ভিডিও 5 নম্বরে সাজেস্ট করে দেবে ইউটিউব। আচ্ছা দেখো এইখানে এইগুলো সাজেস্ট হচ্ছে না, দেখো 66টা একটা সাজেস্ট হচ্ছে, 5-এ একটা সাজেস্ট হচ্ছে, এইখানে দেখো 1 নম্বরে সাজেস্ট হচ্ছে। মানে কেউ যদি এই কিওয়ার্ডটা সার্চ করে দিয়েছে বাংলায়, আর দেখো পুরো সিম কার্ড দেখা যায় না, এই যে কিওয়ার্ডটা যদি এটা সার্চ করে দিয়েছে আমার ভিডিও 1 নম্বরে চলে আসবে। তাহলে এই ভিডিওটা আমি এমন কি করেছি যে এটা সার্চ 1 নম্বরে চলে আসছে, সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদেরকে বলবো যে তোমরাও তোমাদের ভিডিও এইরকম সার্চে নিয়ে আসবে কিভাবে। দেখো এটা কোনো ধরনের স্ক্রিনশট নয়, ভালো করে দেখানো, কোনো স্ক্রিনশট নয়। দেখো রাজকুমার 24, এটা আমারই চ্যানেল। দেখো এই কিওয়ার্ডটা কিন্তু 1 নম্বরে সার্চ হচ্ছে। তোমার যদি বিশ্বাস হয় না তাহলে তুমি এই কিওয়ার্ডটা সার্চ করে দেখে নাও, দেখবে আমার ভিডিও কিন্তু 1 নম্বরে চলে যাবে, একদম টপ র্যাঙ্কে চলে যাবে। তো এটার জন্য আমি কি করেছি যে আমার ভিডিও টপ র্যাঙ্কে সার্চ হচ্ছে, তোমাদেরকে বলে দেবো সেই সিক্রেট টিপটা। চলো বন্ধুরা ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ওয়াইটি স্টুডিওর ভেতরে এসে তোমাদেরকে কয়েকটা জিনিস আমি এখানে দেখাতে চাই। দেখো ওয়াইটি স্টুডিও খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবার প্রথম আমি তোমাদেরকে বলে দিতে চাই যে ভিডিও ভাইরাল হবার দুটো প্রসেস রয়েছে। সর্বপ্রথম একটা প্রসেস যে তুমি এই ভিডিওটা আপলোড করলে, ভিডিও আপলোড করার পর 1 ঘন্টা পর্যন্ত 50টা 60টা কি 70টা ভিউজ এলো, তারপরে ভিডিওটা একদম বসে গেল বা একদম ভাইরাল হয়ে গেল। মানে বলতে চাইছি ভাইরালে মানে কি 1000 2000 এইরকম ভিউজ চলে এলো। ঠিক আছে, এটা হয় একটা প্রসেস ভিডিও ভাইরাল হবার। আর একটা প্রসেস রয়েছে, সেটা হলো সেকেন্ড প্রসেস। তুমি একটা ভিডিও আপলোড করে দিলে, সেই ভিডিওটা আপলোড করার পর 1 ঘন্টা অবধি ভিউজ এলো, 50টা 60টা 100টা অবধি ভিউজ এলো, কিন্তু তারপরে ওই ভিডিওটায় আর কোনো ধরনের ভিউজ আসে না। 2 দিন 3 দিন 4 দিন পুরো বসে থাকে। 5 দিনের দিন আবার কিন্তু ওই ভিডিওর ইমপ্রেশন পাঠানো শুরু করে দেয় ইউটিউব। যারা ভিউয়ার্স রয়েছে তাদের কাছে ইমপ্রেশন পাঠানো শুরু করে দেয়। তারপরে ওই ভিডিওটায় ধীরে ধীরে করে ভিউজ আসে, তারপরে আবার ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, 2000 3000 ভিউজ চলে আসে। ঠিক আছে, তো এইভাবে দুটো ভিডিও প্রসেসে ভাইরাল হয়। আমার চ্যানেলে সেকেন্ড প্রসেস কাজ করে, আমার কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যায় না। আমার ভিডিওগুলো পড়ে থাকে, ব্যাকগ্রাউন্ডে রান করে, তারপরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে গিয়ে ভিডিওর ইমপ্রেশন পাঠায়। যেমন আমি তোমাদেরকে দেখাই কন্টেন্টের ভেতরে এসে, দেখো আমি তোমাদেরকে দুটো ভিডিও এখানে দেখাতে চাই। তো এখানে কি নোটিফিকেশান এসেছে, এটাকে সরিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার দুটো ভিডিও, এই দুটো ভিডিও কিন্তু 5 দিন পুরো এমনি বসেছিল। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিউ অলে ক্লিক করে দিচ্ছি, 5 দিন পুরো এমনি বসেছিল। 5 দিন পর ইউটিউব এগুলোর ইমপ্রেশন পাঠানো শুরু করেছে। দেখো এই ভিডিওটা দেখো 2200 ভিউজ এসেছে, দেখতে পাচ্ছ? এই ভিডিওটা 5 দিন এমনি বসেছিল, কোনো ভিউজ আসেনি। 5 দিন পর ইউটিউব এটাকে রেকমেন্ড করেছে, তারপরে এই ভিউজ এসেছে। বুঝতে পারছো? তাহলে তোমার ভিডিও 5 দিন এমনি বসে থাকতে পারে, এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই যে ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল করার কোনো টাইম নেই, যখন খুশি তোমার ভিডিও ভাইরাল হতে পারে। ঠিক আছে, কিন্তু তোমাকে এসইওটা পারফেক্ট বানাতে হবে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিওর কয়েকটা জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটাই আমার কত ভিউজ এসেছে, দেখো 71টা ভিউজ এসেছে, দেখো 73 ভিউজ এসেছে। দেখো এই ভিডিওটা আমি এখানে ছেড়েছি প্রায় 3 দিন হয়ে গেছে। ঠিক আছে, এই ভিডিওটা এখনও কিন্তু ইমপ্রেশন পাঠানো শুরু করেনি ইউটিউব। আর আমি জানি 4 দিন বা 5 দিন পর ইউটিউব কিন্তু এই ভিডিওটার ইমপ্রেশন পাঠানো আবার শুরু করে দেবে। কারণ এটা আমি কি দেখে বললাম, কারণ এর যে অ্যাভারেজ ভিউজ ওয়াচ টাইম, দেখো 1 মিনিট 23 সেকেন্ড, এই জিনিসটা যত বেশি থাকবে তত তোমার ভাববে ইউটিউব রেকমেন্ড করবে ভিডিওকে, পরবর্তীকালে গিয়ে হলেও ইউটিউব রেকমেন্ড করবে। তো এটা আমার বেশি রয়েছে অ্যাভারেজ ওয়াচ টাইম, তো এটা এই জন্য ভাবছি যে ইউটিউব এটাকে রেকমেন্ড করবে, আর এটাকে ইউটিউব রেকমেন্ড করবে। তোমরা এই ভিডিওটা লক্ষ্য রাখবে, ইউটিউব রেকমেন্ড করবে। এরপরে রয়েছে দেখো এই যে ভিডিওটা আমার 41টা ভিউজ এসেছে, এটা তো একদিন আগে ছেড়েছি, একদিনের মধ্যে 41টা ভিউজ এসেছে। দেখো এর কিন্তু অ্যাভারেজ ভিউজ ডাউন রয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু ইউটিউব নাও রেকমেন্ড করতে পারে। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝে দিতে পারলাম। এবার বন্ধুরা, এই যে ভিডিওটা বসে আছে, এই ভিডিওটাকে কি ভাইরাল করার কোনো প্রসেস নেই।
রয়েছে বন্ধুরা, এটাকেও ভাইরাল করার একটা প্রসেস রয়েছে। যদি এই প্রসেসটা ফলো করো তাহলে ভিডিও ভাইরাল হবেই হবে। সেই প্রসেসটা কি দেখো, এই যে ভিডিওটা তুমি তৈরি করেছো, এই ভিডিওটা হয়তো ভালো রয়েছে কিন্তু তোমার এসইও পারফেক্ট হয়নি, এখানে টাইটেল ভালো হয়নি, ডেসক্রিপশন ভালো হয়নি, এসইও পারফেক্ট হয়নি। তাহলে যদি এসইও পারফেক্ট না হয় তাহলে কি ভিডিও ভাইরাল হবে? ভাইরাল হবে না। সেই 40টা 50টাই ভিউজ থাকবে, আমাদের ভিডিও বেরিয়ে যাবে না। আচ্ছা, এটাকে ভাইরাল করার দুটো প্রসেস রয়েছে। এক, এর টাইটেল ডেসক্রিপশান সব কিছু আমাদের বদলে দিতে হবে। আর এটাকে বদলানোরও দুটো প্রসেস রয়েছে। এটাকে বদলানোর একটা প্রসেস এটা যে এই যে ভিডিওটা তুমি ছেড়েছো, এই রকম সেম টু সেম কন্টেন্ট তুমি আর ছেড়েছো কিনা, মানে তোমার চ্যানেলে রয়েছে কিনা, আর সেটা ভাইরাল হয়েছে কিনা 2-3 মাসের মধ্যে। যদি এই রকম কোনো কন্টেন্ট রয়েছে তোমার কাছে তাহলে সেটারই নিয়ে এসে ট্যাগ টাইটেল বসিয়ে দাও, ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর যদি এই রকম কন্টেন্ট তুমি ছাড়োনি, এইরকম তোমার কন্টেন্ট নেই, তাহলে কি করবে? তাহলে তোমার ক্যাটাগরির বড় চ্যানেল যারা রয়েছে তারা নিশ্চয়ই এইরকম কন্টেন্ট ছেড়েছে, তো তাদের ট্যাগ টাইটেল ডেসক্রিপশান নিয়ে এসে তোমার এই ভিডিওর উপরে ইউজ করতে হবে, তাহলে তোমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমাদেরকে এই জিনিসটা একদম ভালোভাবে বোঝাতে পারলাম। ঠিক আছে, যেমনটা আমি তোমাদেরকে করেও দেখাচ্ছি। দেখো এই যে ভিডিওটা, তো এই ভিডিও তো আমি আগে কখনো ছাড়িনি, এই ভিডিওটা আমি নতুন ছেড়েছি। আর এইখানে যতগুলো ভিডিও দিয়েছি এরকম ভিডিও আমার চ্যানেলে আগে নেই। তো এবার আমি কি করব, যেহেতু এইবার ভিডিওগুলো আমার নেই, তাহলে আমাকে কী করতে হবে, এইসব ভিডিওর কিওয়ার্ড নিয়ে আসতে হবে। আর এইসব ভিডিওর কিওয়ার্ড আমি এই মুহূর্তে চেঞ্জ করছি না, কারণ এগুলো আমার 5 দিন পরে ইমপ্রেশন পাঠায়। আমি বললাম যে 5 দিন আমার এই ভিডিওগুলো থাকবে, 5 দিনের মধ্যে আমি কোনো কিছু চেঞ্জ করব না, কোনো কিছুতে হাত দেবো না। 5 দিন পর এই সবের জিনিস আমি চেঞ্জ করব যদি ভাইরাল না হয়। ঠিক আছে, দেখো যেমনটা দেখো এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কিন্তু 2 দিন হয়েছে আমি ছেড়েছি। আর দেখো এর ওয়াচ টাইমের গ্রাফ ওপর দিকে, ভিউয়ার্সের গ্রাফ ওপর দিকে, প্রত্যেকটা গ্রাফের ওপর দিকে রয়েছে। আর এই ভিডিও কিন্তু ইমপ্রেশন পাঠানো শুরু করে দিয়েছে ইউটিউব। তাহলে এই যে ভিডিওটার ইমপ্রেশন পাঠানো শুরু করে দিয়েছে, এটা আমার কোনো ছেড়ছাড় করতে হবে। দেখো এটা কিন্তু ধীরে ধীরে ভিউজ আসা শুরু হয়ে গেছে, আর এটা কিন্তু ভাইরাল হবার একটা চান্স রয়েছে। তাহলে এই ভিডিওটার আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। কোন ভিডিওটা আমাকে চেঞ্জ করতে হবে? যেই ভিডিওটা আমার অনেক দিন হয়ে গেছে, যেমন দেখো এই ভিডিওটা 12 দিন হয়ে গেছে, আমার এই ভিডিওটা এখনও বসে আছে, কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে আমি কিছু করতে পারবো না। কারণ জানো, এই ভিডিওটা আমার একটা আপডেটের উপরে ভিডিও রয়েছে, আপকামিং আপডেট। তো যাই হোক, এটার আমি কিওয়ার্ড চেঞ্জ করতে পারি আর ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বদলাতে পারি, আর এটাই আমাকে বদলাতে হবে। তো কীভাবে বদলাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু হালকা প্রসেসে। ঠিক আছে, ইউটিউবটা এখানে ওপেন করে নেবে। যেমনটা বললাম তোমাদেরকে, তোমাদের ক্যাটাগরির অন্য বড় চ্যানেলদের ভিডিও তোমাদেরকে নিতে হবে, আর যার টাইটেল আর ডেসক্রিপশন তোমাকে ভিডিওতে ইউজ করতে হবে। আর যে ভিডিওটা ভাইরাল হয়েছে মোটামুটি এইরকম একটা ভিডিও তোমাকে বাঁচতে হবে এখানে। তো আমি তোমাদেরকে দেখাতে চাই, এখানে ওপেন করে দেখো, সাবস্ক্রাইবার সেকশনে চলে আসবো। যেমন আমার ক্যাটাগরি আমি বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি, অনেক বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি, তাদের সাবস্ক্রাইবার প্রচুর। তো তাদের যে ভিডিওগুলো, তাদের ভিডিও দেখেই তো আমি কন্টেন্ট তৈরি করি। তো তাদের যে ভিডিও দেখে আমি কন্টেন্ট তৈরি করি, তাদেরই মধ্যে যে ভিডিওটা আমার পছন্দ হয়েছে সেই ভিডিওটাই আমি কিওয়ার্ড ইউজ করে নেবো। ঠিক আছে, দেখো ইউটিউবার ও দাদার একটা ভিডিও আমার ধরো পছন্দ হয়েছে, তুমি যে কোনো একটা ভিডিও দেখাচ্ছি, মেনে নিচ্ছি আমি এই ভিডিওটা। ঠিক আছে, আমি দেখানোর জন্য এই ভিডিওটা ধরছি। তোমরা কী করবে, এই ভিডিওটা ক্লিক করে দেবে। ঠিক আছে, ভিডিওটাকে পজ করে দেবে। দেখো এবার কী করবে, শেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো মোর অপশানে ক্লিক করে এখানে দেখো একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সেটার নাম হলো দেখো এখানে ওয়াইটোলের ভেতরে ক্লিক করলে কিন্তু সব কিছু পেয়ে যাবে, কিওয়ার্ড পেয়ে যাবে, ডেসক্রিপশন পেয়ে যাবে, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। আর ওয়াইটোল কিন্তু এই মুহূর্তে একটু সমস্যা করছে। তো ওয়াইটোল যেই তোমাদের সমস্যা করে, তাহলে একটা অন্য অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, আর যার সাহায্যে তোমরা এই ভিডিও ট্যাগ টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড প্রত্যেকটা জিনিস কপি করতে পারো। এবার তোমার ভিডিওর যে কিওয়ার্ডগুলো সার্চ হয়েছে সেগুলো ইউজ করতে পারো। দেখো ওয়াইটোলের ভিতরে কিন্তু এরকম একটা সমস্যা চলছে, তাই কিন্তু ওয়াইটোল থেকে এখন কিওয়ার্ড কপি করা সম্ভব হচ্ছে না। তো তোমরা প্লে স্টোরের ভেতরে অনেক অ্যাপ পেয়ে যাবে যেগুলো টেক্সট কপি করে। ঠিক আছে, তো এই ভিডিও যে ডেসক্রিপশনটা রয়েছে এটা নিজের ভিডিওতে ইউজ করবে, কাজ হয়ে যাবে। তোমাদের কাছে ওরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলো ইউজ করে। দেখো এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে, দেখো এই যে ভিডিও ডেসক্রিপশন, এই ভিডিও ডেসক্রিপশন ইউজ করবে, এই টাইটেলগুলো ইউজ করবে, এই কিওয়ার্ডগুলো ইউজ করবে, এই হ্যাশট্যাগ ইউজ করবে, দেখবে তোমার ভিডিও র্যাঙ্কে আসছে। ঠিক আছে, কারণ এদের যে এসইওটা এটা কমপ্লিট করা থাকে, এদের এসইও, কিন্তু আমাদের ভিডিওর এসইও কমপ্লিট হয় না। তাই তোমাদেরকে বলবো যে নিজে থেকে এসইও বানানোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, অন্যের ভিডিও যারা ইউজ করলে কিন্তু এসইও পারফেক্ট হয়ে যায়। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।